রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে স্মরণ করেই পড়ুয়াদের শিল্পভাবনায় শ্রীনিকেতনে সাজিয়ে তোলা হয়েছে দুদিনের রথীন্দ্র মেলা। বিশ্বভারতীর পড়ুয়া ও শিক্ষকদের হাতের তৈরি সামগ্রীতে সেজে উঠেছে শিল্পসদন প্রাঙ্গণ। প্রতি বছর 27 থেকে 28 নভেম্বর দুদিন ধরে মেলার আয়োজন করা হয়। প্রথম দিকে এই মেলার স্থায়িত্ব একদিনের হলেও 2012 সাল থেকে 2 দিন করা হয়। উল্লেখ্য, রবীন্দ্রনাথ গ্রাম বাংলার চর্ম দারুশিল্পের উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করেছিলেন শিল্পভবন। পরে শিল্প সদনে গ্রামীণ অর্থনীতি রূপায়ণে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন স্বয়ং রথীন্দ্রনাথ ও তার স্ত্রী প্রতিমা দেবীও। সেই ধারা বজায় রেখেই বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, শিল্প সদনের বিভাগীয় প্রধান প্রবীর চৌধুরী সহ অন্যান্যরা। বৃহস্পতিবার সেই মতো বৈকাল 4টে নাগাদ শুরু হয় এই রথীন্দ্র মেলা। 1951 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপায়িত সময়ে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথমে উপাচার্য ছিলেন। 1909 সালে আমেরিকায় ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক হয়ে শান্তিনিকেতনে ফিরে এলে মন দেন পল্লী জীবনের কৃষি ও শিল্প সমন্বয় সাধনে। তার জন্মদিনকে স্মরণ করেই প্রতি বছর আয়োজন করা হয় রথীন্দ্র মেলা। প্রদর্শনীতে সেরামারিক, টেক্সটাইল, টেরাকোটা, লেদার, কাঠ, বেত, কাগজ প্রভৃতি দিয়ে প্রস্তুত হয়েছে বিভিন্ন শিল্প সামগ্রী। শিল্পদ্রব্যের পাশাপাশি পড়ুয়ারা সাজিয়ে তুলেছে নিজেদের তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্যের সম্ভার। এগুলো প্রিপারেশান অলমোস্ট পুরো বছরই চলতে থাকে। মানে 27-28 তারিখের 10 দিন আগে থেকে আরও বেশি, মানে তখন ক্লাস অফ করে প্রিপারেশানগুলো নেওয়া হয়। তখন সারাদিন মেলার জন্যই প্রিপারেশানটা চলে। এখানে আমাদের স্টলে পেপার পাল্পের উপরেই, মানে পেপারের উপরেই পুরো ফোকাসটা, যেহেতু হ্যান্ডমেড পেপারের এটা, তো এখানে পেপার পাল্পের কাজ আছে, কিছু কুইলিং পেপারের কাজ আছে, হ্যান্ডমেড পেপারের ক্যালেন্ডার, এগুলো সবই হ্যান্ডমেড পেপারের উপরেই হচ্ছে। আমার নাম দীপশ্রী পোদ্দার। উৎসব তো পালন করা হচ্ছে প্রথম থেকেই। এছাড়া 1988 সালে অর্থাৎ রথীন্দ্র জন্ম শতবর্ষে ছেলেমেয়েরা ঠিক করেছিল